সালাম আলাইকুম। হ্যাঁ, এখানে আমরা 39 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো। এখানে বলা আছে কি লং শান্ট কম্পাউন্ড এন্ড জেনারেটর, লং শান্ট কম্পাউন্ড ওন জেনারেটর ফুল লোডে 240 ভোল্ট 100 অ্যাম্পিয়ার সরবরাহ করে। বিভিন্ন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স যথাক্রমে আর্মেচার দেওয়া আছে রেজিস্ট্যান্স, এটা কি ব্রাশ সহ, অর্থাৎ ব্রাশের যে রেজিস্ট্যান্সটা থাকে ব্রাশ কন্টাক্ট রেজিস্ট্যান্স, হ্যাঁ কন্টাক্টের কারণে এখানে যে রেজিস্ট্যান্স আর আর্মেচারে দুইটা মিলে দিয়েছে 0.1 ওহম। আর সিরিজ ফিল্ডটা দেওয়া আছে 0.02 ওহম। ইন্টারপোল ফিল্ড দেওয়া আছে 0.025। শান্ট ফিল্ড, হ্যাঁ শান্টের যে রেজিস্ট্যান্সটা আছে শান্ট ফিল্ড অর্থাৎ রেগুলেটিং রেজিস্ট্যান্স সহ, আপনি শান্ট ফিল্ডে রেগুলেটিং রেটিং সহ আছে তো আপনি শান্ট ফিল্ডে একত্রে দিয়ে দেবেন RSS, এটা হচ্ছে 100 ওহম। তাহলে ফুল লোডে আয়রন লস 1000 ওয়াট, ঠিক আছে না? ওয়াইন্ডিং এর এবং ওয়াইন্ডেস এন্ড ফ্রিকশন লস, মানে উইন্ডেস লস এন্ড ফ্রিকশন লস একত্রে কত আছে? 500 ওয়াট আছে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে কিন্তু আয়রন লস আলাদা দেওয়া, ওয়াইন্ডেস এন্ড ফ্রিকশন লস এর আলাদা দেওয়া। এই সব যত লসই থাক সবগুলা আপনাদেরকে পাওয়ার স্টেশন দেখাইছে আগেই, ঠিক আছে? পাওয়ার স্টেজটা আগে দেখাইছি, বুঝছেন? তাহলে এই যে এখানে একটা লস হয়, এখানে একটা লস হয়, এটা ছিল কপার লস। এই লস বাদে যত লস আছে এগুলা সব হচ্ছে এখানে লস। তাহলে 1500 কত? 1500 হচ্ছে এই জায়গার লসটা আর কি। হ্যাঁ, স্টিল লস বলতে পারেন, মেকানিক্যাল, ম্যাগনেটিক, আয়রন সব লস এখানে আর কি, কপার লস বাদে। তাহলে আমি আগে প্রথমে কি করব, এটা ফিগারটা আঁকাবো। হ্যাঁ, যেহেতু লং শান্ট বলছে, এখানে লং শান্ট বলার পরে অনেক কিছু দিচ্ছে। দেখেন লং শান্টের সাথে কি থাকে, একটা এটা থাকে না RSC, মানে লং শান্ট হলে এখানে থাকে। আর দেন আর্মেচারের রেজিস্ট্যান্স হচ্ছে ভিতরে, আর হচ্ছে শান্টেরটা এখানে, আর এটা হচ্ছে লোড। অতিরিক্ত একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে দেন ইন্টারপোল ফিল্ড। হ্যাঁ, ইন্টারপোল ফিল্ড এটা 0.025 আছে। হ্যাঁ, আপনি এটা এই আর্মেচারের সাথে সিরিজে দিবেন। দেখেন এখানে আমি মানে আঁকাই ফেলছি তো, জায়গা ছিল না, এই জন্য আমি নিচে দিছি। এখানে দেওয়া যে কথা, এখানে দেওয়া কি একই কথা আর কি। হ্যাঁ, এখানে আপনি দিতে পারবেন RSC প্লাস এটার সাথে এই রেজিস্ট্যান্স দিতে পারবেন যে আর ইন্টারপোল রেজিস্ট্যান্স, বা এই নিচেও দিতে পারবেন, মানে এটা সিরিজ লাইন তো এই যে কোনো এক জায়গায় দিলেই হবে আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমি ডাটাগুলো লিখি। টার্মিনাল ভোল্টেজ 240, IL 100 অ্যাম্পিয়ার, আর্মেচারের 0.1, RSC 0.02, ইন্টারপোলের রেজিস্ট্যান্স 0.025, শান্টের রেজিস্ট্যান্স হচ্ছে 100, ঠিক আছে? তাহলে দেখেন আয়রন লস 1000 ওয়াট দেওয়া আছে, উইন্ডোজ এন্ড ফ্রিকশন লস দেওয়া আছে কত? 500 ওয়াট। আর স্ট্রে লস আমি বলছিলাম যে স্ট্রে লস এটা ম্যাগনেটিক লস, মেকানিক্যাল লস যা লস আছে সব মিলে এই যে এটা স্ট্রে লস। হ্যাঁ, তাহলে গুণ দিলেন 1500 ওয়াট। তাহলে দেখেন শান্টের কারেন্টটা বের হবে কত? 240, এখানে 240 থাকলে এখানে কত? 240 ভাগ 100, তাহলে হলো 2.4 অ্যাম্পিয়ার। তাহলে আর্মেচারের কারেন্ট কত হবে? আর্মেচারের কারেন্টটা একটা লোডে যাচ্ছে, একটা শান্টে যাচ্ছে, তাহলে দুইটা যদি যোগ দেন আর্মেচারের কারেন্ট পাবেন। তাহলে আর্মেচারের কারেন্ট হচ্ছে 100 যোগ 2.4, এটা হচ্ছে 102.4 অ্যাম্পিয়ার। এখন আমরা উৎপন্ন ভোল্টেজটা বের করব। ইজি সমান সমান কি হচ্ছে? বিটি যোগ IA যোগ RSC যোগ আর ইন্টারপোল যোগ বিবি ব্রাশ ভোল্টেজ যদি থাকে দিব, না থাকলে জিরো দিব। তাহলে দেখেন যে বিটি 240, আর্মেচারের রেজিস্ট্যান্স, আর্মেচারের কারেন্ট, আর্মেচারের কারেন্ট হচ্ছে 102.4, আর্মেচারের রেজিস্ট্যান্স হচ্ছে কত? 0.1। এরপরে আছে IRSC অর্থাৎ এই রেজিস্টারের ড্রপ আর কি। হ্যাঁ, তাহলে 102.4 যোগ 0.02। এরপরে ইন্টারপোলের এখানে একটা ড্রপ আছে। হ্যাঁ, তাহলে জানেন 102.4 ইনটু 0.025। আপনি যদি এই তিনটা থেকে, হ্যাঁ এই তিনটা থেকে IA কমন নিতেন তাহলে এটা এরকম হইতো আর কি। হ্যাঁ, যে IA কমন নিলেন তাহলে আর্মেচার রেজিস্ট্যান্স RSC যোগ আর ইন্টারপোল একই কথা। হ্যাঁ, তবুও হইতো, আরো এটা হচ্ছে শর্ট হইতো, একবার বসালে হইতো আর কি। হ্যাঁ, বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা আমি টোটালটা ক্যালকুলেশন করলাম, ব্রাঞ্চ ভোল্টেজটা 0, এই জন্য 0 বসালাম। তাহলে দেন 254.848 ভোল্ট। তাহলে ইজি পাইছেন, তাহলে আর্মেচারের কত উৎপন্ন পাওয়ার এটাও পাবেন। আর্মেচারের উৎপন্ন পাওয়ার কত হবে? ইজিআইএ, তাহলে ইজিআইএ এটা দিলাম আর কি। তাহলে দেখেন এই যে মানটা আসলো। এখন দেখেন জেনারেটর ইনপুট, তাহলে জেনারেটর ইনপুট ইজিআইএ এর সাথে যদি আপনি স্টে লসটা যোগ দেন, হ্যাঁ আর্মেচারের উৎপন্ন পাওয়ার এর আগের যে লসটা আছে এটা স্টে লস, এটার সাথে যোগ দেন তাহলে আপনি ইনপুটটা পাবেন আর কি। হ্যাঁ, তাহলে আমি দেখেন ইজিআই এটা দিলাম যোগ স্টে লস দিলাম, তাহলে হলো এই পাওয়ারটা মূলত আমরা জেনারেটরের ইনপুটে দিতেছি। তাহলে জেনারেটর ইনপুট পাইছি, আউটপুট পাইছি। আউটপুটটা কোথায় পাবো আমরা? দেখেন এই যে 240 ইনটু বিআই 100, এটাই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা দক্ষতা বের করার জন্য আউটপুট বা ইনপুট লিখব। তাহলে দেখেন জেনারেটর আউটপুট, তাহলে টার্মিনাল ভোল্টেজ এমন লোডের কারেন্ট অর্থাৎ টার্মিনালে যে কারেন্টটা গেছে 240 ইনটু 100 24000 ওয়াট। তাহলে কি দক্ষতা কি হবে? আউটপুট বা ইনপুট, তাহলে দেখেন 24000 যোগ ইনপুট হচ্ছে 27596.435, এটা ক্যালকুলেশন করলাম 86.9677%, এটা হচ্ছে আমার দক্ষতা।
আর আমি দক্ষতা আবার শর্টকাটে যদি আপনি বলেন যারা একটু শর্টকাট করব, আমি এত বড় করব না, এটা পাবেন দক্ষতা আউটপুট ইনটু 100, এটা দিছি পার্সেন্টেজের জন্য 100। তাহলে আউটপুটের সাথে যদি মোট লস যোগ দেন তাহলে কি পাবেন? ইনপুট পাবেন না। এই জন্য দেখেন আউটপুট বাকি ইনপুট। ইনপুটটা হচ্ছে কি? ইনপুট হচ্ছে আউটপুটের লগে লস যোগ দিলে ইনপুট বের হয় আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এই যে এটা ছিল কি আউটপুট, আউটপুট ছিল 240 ইনটু 100। তাহলে আউটপুট এখানে ইনটু 100 দিলাম, আর আউটপুটের সাথে লস দিলাম, এটা তো আউটপুট আমার। হ্যাঁ, আউটপুট যোগ লস, একটা হচ্ছে ম্যাগনেটিক লস, মেকানিক্যাল লস, শান্টের যে স্টিল লসটা দুইটা মিলে ছিল 1000 যোগ 500, দুইটা দিলাম। আর কপার লস, এটা ছিল কি আর্মেচারের কপার লস, এটা ছিল কি ইন্টারপোলের কপার লস, আর এটা ছিল কি, এটা ছিল আর্মেচার কপার, ইন্টারপোল কপার লস, আর একটা সিরিজের কপার লস। মোট তিনটা রেজিস্ট্যান্স ছিল, তিনটা লস। আর এটা ছিল কি শান্টের যে কপার লস 2.4 শান্টের কারেন্ট ইনটু শান্টের রেজিস্ট্যান্স 100। তার মানে আউটপুটের সাথে যদি মোট লসটা যোগ দেন তাহলে ওটা ইনপুট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম 86.96%, এটা হচ্ছে আনসার। অথবা আপনি যদি আর অন্যভাবে বের করতে পারবেন আউটপুট। হ্যাঁ, এটা বের করবেন কেমন? আউটপুট ইনটু 100 পাওয়ার স্টেজের জন্য ইজিআই এর সাথে যদি আপনি আর্মেচার উৎপন্ন পাওয়ার এটার সাথে যদি স্টেল লস যোগ দেন তাহলে এটা কি হয়ে যাবে? ইনপুট হয়ে যাবে। তাহলে দেখেন ইজিআই ছিল 260.9643, আর স্টেল লসটা যোগ দিয়েছিলাম 1000 যোগ 500 1500, 1000 যোগ 500 1500, তাহলে আউটপুট বাকি ইনপুট। তাহলে এটাও পাবেন 86.96%। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এই 40 নম্বর ক্লাসটা এখানে ফাঁকা রাখছি, এখানে অন্য একটা জিনিস আলোচনা করব, এরপর আমরা 41 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আর যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।